ফিউচার রাইট পরিবারের সকল সদস্যদের জানাই অসংখ্য ধন্যবাদ। তা চলে এসেছি আজ তোমাদের মাঝে কি টাইম অ্যান্ড ওয়ার্কের একটি মোস্ট গুরুত্বপূর্ণ টপিক কি ওয়ার্ক অ্যান্ড ওয়েজেস নিয়ে। কারণ তোমরা দেখেছো সম্প্রতি সমস্ত এক্সামে কিন্তু এই টপিক থেকে কিন্তু একটি প্রশ্ন থাকেই। আর তোমরা কিভাবে দেখা মাত্র এক্সামে না ইউই সলভ করে আসতে হবে কয়েক সেকেন্ডের মধ্যে, ম্যাক্সিমাম 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে তার টেকনিক আজ তোমাদেরকে শেখানো হবে। এবং আমার দৃঢ় বিশ্বাস যদি তোমরা পুরোটা ক্লাস মনোযোগ সহকারে দেখে নাও না, মুখে মুখে পর্যন্ত সলভ করতে হবে উইথাউট পেন পেপার ছাড়া। বাসন নয়, চলো এবার ক্লাসটা দেখো। আর যদি ভালো লাগে তো অবশ্যই কিন্তু কমেন্ট, লাইক আর শেয়ার কিন্তু অবশ্যই করে দেবে। ক্লিয়ার? দেখো প্রথম প্রশ্ন সলভ করার আগে না তোমাদেরকে আমি একটি কথা বলতে চাই। দেখো এর আগেও না আমরা টাইম অ্যান্ড ওয়ার্কের বেশ কতগুলো ক্লাস দিয়েছি, বিশেষ করে কদিন আগে দেওয়া আছে এমডিএস মশলার অঙ্ক। যে স্যার এমডিএস মশলা দিয়ে অঙ্ক, মশলার সাহায্যে কিভাবে প্রশ্ন তোমরা তাড়াতাড়ি দেখা মাত্র সলভ করতে পারো, সমস্ত টেকনিক দেওয়া হয়েছে। ঠিক আছে, তো চলো এবার আজকে পার্টে আসি। যাই হোক, সবাই কিন্তু প্লেলিস্ট থেকে দেখে নেবে। হ্যাঁ, প্রশ্ন হচ্ছে যে এই যে ওয়ার্ক অ্যান্ড ওয়েজেস থেকে কি মেন একটি কথা আমরা মাথায় রাখবো, আশা করি সবার মাথায় সেটা রয়েছে অলরেডি, তবু আমি একবার মনে করে দিতে চাই যে ব্যক্তি যতটা পরিশ্রম দিয়ে কাজ করবে, অর্থাৎ যতটা কাজ করবে সে মজুরি ততটাই পাবে, তাই না? কাজ যতটা করবে ওই কাজের অনুযায়ী মজুরিটা ততটা বেশি আসবে। আমি কাজ কম করলে আমি কি পারিশ্রমিকটা আমি কম পাবো, যদি তুমি কাজ বেশি করো তাহলে নিশ্চয়ই তুমি পারিশ্রমিকটাও বেশি পাবে। ক্লিয়ার হয়েছে? এটা হচ্ছে মেন বোঝাতে চেয়েছিলাম। তাহলে চলো যাই হোক এবার প্রশ্নের দিকে চলে আসো। বাট দেখো আমরা এর আগের দিনই করেছিলাম এমডিএস মশলা দিয়ে অঙ্ক, এই কারণে এমডিএস মশলার কি দিয়ে আমরা আরেকটা প্রশ্ন প্রথমেই রেখেছি আজকে, যাতে আগের দিনের তোমাদের ক্লাসটাও একটু রিকল হয়ে যায়। যে এমডিএইচ মশলা, হ্যাঁ এমডিএইচ, এম বলতে কি ম্যান, ডি বলতে ডে, এইচ বলতে আওয়ার, ব্যাস বাই কি লিখে দাও ডাব্লিউ বলতে ওয়ার্ক, তাই নয় কি? তাহলে আবার লেখো এম ডি এইচ বাই ডাব্লিউ। হ্যাঁ, এবার এখানে তুমি কি করো 1 1 1 1 দিয়ে এখানে 2 2 নাম দিতে হবে। ব্যাস এটা তোমাদের বোঝানোর সুবিধার্থে দিলাম, নাহলে দুটো একই হয়ে যাবে এই কারণে। হ্যাঁ, তাহলে এম বলতে এবার মান বসিয়ে দাও এখানে। ব্যাস এই টাইপের প্রশ্ন দেখা মাত্রই তোমরা কি করবে এমডিএস ফর্মুলায় বসিয়ে দেবে, আর কিছু করবে না। তাহলে ম্যান চলে আসছে কত আমাদের 42, ডে বলতে দিন, দিন কত আমাদের 5, ঘন্টা নেই বাদ দাও। ওয়ার দেখো ও ডব্লিউর মান দিয়েছে ওয়ার্ক, ওয়ার্ক বলতে যেটা তোমার পারিশ্রমিক করছে, যেটা উপার্জন করছে সেটা, মানে যে টাকাটা করছে কত বলবে 4080 ইকুয়াল টু কত এখানে। দ্বিতীয় ম্যান কত 48 লেখো, ডে কত 14, ব্যাস এখানে তাহলে আমরা ডব্লিউ2টা বের করব। ক্লিয়ার? তাহলে দেখো 3 দিয়ে কাটো, 3 14 42, 3 দিয়ে কাটলে 3 16 48, এই নাও 14 আর 14 কে কেটে দাও, 14 কে কেটে দাও। 5 দিয়ে কাটো, 5 8 40, 5 16 80। তাহলে এবার গুণ করো, যে W2 ইকুয়াল টু কত হচ্ছে দেখো 6 6, ইউনিট ডিজিট গুণ করো, যে 6 6 36 6, মানে গুণফল যাই করি না কেন আমাদের ইউনিট ডিজিট 6 আসতে হবে। ইউনিট ডিজিট 6 নেই, কাটো, 6 নেই, কাটো, 6 রয়েছে, এখানেও 6 নেই, দেখো একমাত্র অপশন বিতে রয়েছে। এভাবে না স্মার্ট অ্যাপ্রোচ লাগিও তোমরা এক্সামে, পুরোটা গুণ না করেও যা শুধু ইউনিট ডিজিট ধরে গুণ করো আর আনন্দ নাও, যাতে এই টাইপের প্রশ্ন দেখা মাত্রই তোমরা সলভ করতে পারো। তাহলে চলে এসছে কত তোমাদের, ব্যাস এটা চলে আসলো কারেক্ট আনসার। বোঝা গেছে? এভাবে স্মার্টনেস অ্যাপ্রোচ লাগাতে হবে তোমাদের। ক্লিয়ার? দেখো আগের দিন এমডিএস মশলা দিয়ে কিন্তু আমরা প্রশ্ন অনেক সলভ করেছি, প্রচুর সলভ করেছি। যারা দেখোনি, যারা আজ প্রথম আমার চ্যানেলে ভিজিট করেছো, অবশ্যই বলবো কিন্তু প্লে লিস্টে কিন্তু পরে অবশ্যই কিন্তু দেখে নেবে। তো চলো এবার চলে আসো আমরা 2 নম্বর প্রশ্নে যাই। দেখো 2 নম্বর প্রশ্ন আমাদের কি বলেছে, বলেছে এ এবং বি একসাথে দেখো, ধরো দুজন ব্যক্তি যদি একসাথে কাজ করে, তাদের কাজের এফিসিয়েন্সি যেটা রেশিও হবে ওই রেশিওর উপর ডিপেন্ড করে কিন্তু তাদের অ্যামাউন্টটাও পে করা হবে। ব্যাস বোঝা গেছে? মোটা কথা হচ্ছে এটুকুই। তাহলে দেখো এ 15 দিনে করছে, এ এবং বি একসাথে 15 দিনে কাজ করে, বেশ ভালো কথা। কাজ করে মোট এত টাকা উপার্জন করছে। বলছে কাজের এ এর দক্ষতা বি এর তুলনায় 5 গুণ, মানে এ এর দক্ষতা কার বি এর তুলনায় 5 গুণ, মানে বি এর যদি দক্ষতা 1 হয় এ এর কত হবে 5 হবে। তাহলে এটা পেয়ে গেছি কি আমরা এফিসিয়েন্সি রেশিও পেয়ে গেছি। তাহলে কি হয় অ্যামাউন্টটা কি হয় এফিসিয়েন্সি রেশিওর উপর ভিত্তি করে দেওয়া হয়। তাহলে বলো মানে যে যতটা কাজ করবে সে পারিশ্রমিক ঠিক ততটাই পাবে। ক্লিয়ার? তাহলে বলো এখানে টোটাল কত হয়েছে, এখানে 5 আর 6, 5 আর 1 যোগ করবো 6 চলে আসবে, টোটাল 6। তাহলে 6 মানে টোটাল কত টাকা, বলে 6 মানে হচ্ছে টোটাল হচ্ছে আমাদের ব্যাস 18,000 টাকা। লিখে দাও কত গুণ করছে এখানে, বলে 3 6 18, ব্যাস 3000 গুণ, 3000 গুণ। তাহলে তাই যদি হয়ে থাকে, বলেছে যে এ এর দৈনিক মজুরি কত ছিল, এ এর দৈনিক মজুরি। আচ্ছা এ কোনটা 5, ব্যাস 5 এর সাথে তাহলে এটা গুণ করে দাও, কত চলে আসছে, বলবে 3 5 15, হ্যাঁ 3 5 15,000 টাকা।
15,000 টাকা চলে আসছে। 15,000 টাকা, 15,000 টাকা কোথায় অপশানে? আচ্ছা অপশানে 15,000 টাকা নেই। আচ্ছা চলো দেখো, তাহলে এর দৈনিক মজুরি চেয়েছে আমাদের, কি বলেছে দৈনিক মজুরি টাকা না, দৈনিক মজুরি। তাহলে দৈনিক মজুরি যদি হয় তাহলে কি করবে, একে একে 15 দিয়ে ডিভাইড করে দাও, ব্যাস। মানে 15 দিনের কাজ না, তাহলে দৈনিক বের করবো আমরা, 15 দিনে এত টাকা, তাহলে দিনে কত করে পড়ছে, ব্যাস 15 দিয়ে ভাগ করবো, তাহলে কত চলে আসবে আমাদের, বলবে চলে আসবে আমাদের 1000 টাকা, ব্যাস। তাহলে এর দৈনিক কত টাকা মজুরি পাচ্ছে, বলবে 1000 টাকা পাচ্ছে, যেটা আমাদের অপশন দেখো বিতে রয়েছে। ক্লিয়ার? তার মানে অপশন বি তোমাদের কারেক্ট আনসার চলে আসবে। চলো পরবর্তী প্রশ্ন দেখে নি। আজ পুরো এই টাইপের প্রশ্ন আর নিজের কনসেপ্ট তোমাদেরকে মাথায় দেওয়া হবে, যাতে করে ইন ফিউচার যে কোনো এক্সামে এই টাইপের প্রশ্ন আসুক বাবা তোমরা আরামসে সলভ করে আসতে পারো। দেখো 3 নম্বর প্রশ্ন বলেছে এ বি একটি কাজ 10 দিন এবং 12 দিন, মানে এ 10 দিন বি 15 দিন, সরি 12 দিন বললাম, যাই হোক এ 10 দিন বি 15 দিনে করতে পারে। দেখো দিন মানে তোমাদের টাইম, টাইমের রেশিও কত বলবে 10:15। দেখো টাইমের রেশিও থেকে টাইমের রেশিওকে যদি আমরা উল্টে দিই তাহলে কি চলে আসে আমাদের, এদের ওয়ার্কের মানে এদের এফিসিয়েন্সি রেশিও পেয়ে যাবো। এফিসিয়েন্সি রেশিও তাহলে কত চলে আসবে, বলে 15:10, ব্যাস এদেরকে 5 দিয়ে ডিভাইড দিয়ে দাও, 3:2। ক্লিয়ার? তাহলে এখানে টোটাল এফিসিয়েন্সি টোটাল কত চলে আসছে, বলবে 3 আর 2 যোগ করলে চলে আসছে কত 5, আর 5 মানে টোটাল কত টাকা, বলবে 5 মানে হচ্ছে টোটাল 1250 টাকা টোটাল কাজের, হ্যাঁ 1250, টোটাল ক্ষমতা 5, টোটাল ক্ষমতা দিয়ে টোটাল এত টাকা উপার্জন করছে। তাহলে 5-এর ভ্যালু যদি 1250 হয় তাহলে কত গুণ পড়ছে, বলবে আমাদের 5 25 125 আর 0 বসিয়ে দাও, মানে 250 গুণ। ব্যাস তাহলে বলেছে যে বি এর ভাগ কত, বি এর ভাগ কত, তাহলে বি এর এফিসিয়েন্সি কত, বলবে 2, ব্যাস তাহলে 2 এর সাথে কি করো 250 কে গুণ করে দাও, তাহলে 250 গুণ 2 মানে 250 ডবল কত চলে আসবে আমাদের 500, ব্যাস তাহলে 500 টাকা বি এর। দেখো বি এর তাহলে অপশন সি দিয়ে দেখো 500 টাকা রয়েছে। আচ্ছা যদি বলতো যে এ এ কত ভাগ পাবে, তাহলে বলতে কি এর সাথে তাহলে কি করতাম আমরা, এর সাথে তাহলে এই যে 250টা আছে না, এর সাথে তাহলে আমরা কি করতাম, এখানে 250 গুণ করে দিতাম, ব্যাস 250 এর সাথে গুণ করে দিতাম, যেটা বেরোতো সেটা আমাদের এর ভাগ পেয়ে যেতাম আমরা। বোঝা গেছে? দেখো তো কতটা ইজি মনে হচ্ছে না, পুরো জলভাত টাইপের প্রশ্ন, মানে এই টাইপের প্রশ্ন দেওয়া মাত্র আমরা যে কিভাবে তাড়াতাড়ি সলভ করবো মানে কল্পনায় বলতে পারছি না, তাই নাকি? চলো দেখো পরবর্তী প্রশ্ন, দেখো 4 নম্বর প্রশ্ন বলছে রানী একটি কাজ 10 দিনে করতে পারে, প্রিয়া 15 দিনে একই কাজ করতে পারে। রানী 10 দিনে করছে, প্রিয়া 15 দিনে করছে, আর গুড্ডু 12 দিনে করছে। বলছে যদি তারা একসাথে করে এত টাকা পায় তাহলে প্রিয়ার ভাগ কত। দেখো প্রিয়ার ভাগ কত, গুড্ডুর ভাগ কত, এর ভাগ কত, ওর ভাগ কত, যাই দিক সবার ভাগ তুমি বের করতে পারবে। তোমরা আগে কি করো যে এখানে 10 বলেছে, 10 কার রানী, রানীকে আমরা 8 দিয়ে লিখলাম, প্রিয়াকে পি দিয়ে লিখে দিই, হ্যাঁ প্রিয়াকে পি দিয়ে লিখি, আর গুড্ডুকে জি দিয়ে লিখে দিই, কত আমরা 12। ব্যাস তাহলে এদের আমরা কি করব, এলসিএম বের করব। এলসিএম বের করলে কি পেয়ে যাচ্ছে আমরা, টোটাল ওয়ার্ক পেয়ে যাচ্ছি কত 60। হ্যাঁ তাহলে এদের এবার এফিসিয়েন্সি বের করে নাও, যে 10কে 60কে 10 দিয়ে ভাগ করো, চলে আসছে কত 6, তাহলে এখানে চলে আসবে কত 4, এটা চলে আসছে কত আমাদের 5। ব্যাস সবারই আমরা কি বের করে দিয়েছি, এফিসিয়েন্সি রেশিওটা বের করে দিয়েছি 6 4 5। তাহলে এবার টোটাল যোগ করো, 6 4 10 5 15, তাহলে 15 মানে টোটাল কত, বলবে 15 এর ভ্যালু হচ্ছে কত আমাদের এখানে 9000 টাকা, 9000 টাকা, ব্যাস 9000 বসিয়ে দাও। তাহলে এই নাও 6 15 কত হয় 90, আর দুটো শূন্য বসিয়ে দাও, তার মানে একের মান কত পেয়েছি, বলবে একের মান আমরা 600 পেয়ে গেছি। আর একের মান যদি 600 হয়, চেয়েছে কার, প্রিয়া, প্রিয়ার কত এফিসিয়েন্সি, বলবে 4 4। তাহলে একের মান যদি 600 হয়, 4 এর মান কত হবে, বলবে 4 এর সাথে কি করব আমরা, 4 এর সাথে 600 কে গুণ করে দেবো, মানে 4 6 24, বা 2400, তাহলে পেয়ে যাবো কার, প্রিয়ার, যেটা অপশন এতে রয়েছে। আচ্ছা যদি বলতো রানীর, তাহলে কি করতাম 6 এর সাথে 600 গুণ করতাম, মানে 36 রানীর। গুড্ডু তাহলে 5 এর সাথে কি করতাম 600 কে গুণ করতাম, 5 6 30, মানে 3000। দেখো সবারই রয়েছে, এটা গুড্ডুর রয়েছে, এটা রানীর রয়েছে, মানে আমাদের যাই দিক প্রশ্নে আমরা আরামসে সলভ করে আসতে পারবো। বোঝা গেছে? কি লালটু দিক কি যাই দিক আরামসে সলভ করে আসতে পারবো, তাই নয় কি? চলো দেখো 12 নম্বর প্রশ্ন। দেখো যদি তোমাদের ভালো লাগে, মজা যদি আসে, তো অবশ্যই কিন্তু একটি প্রেয়ার কমেন্ট লাইক আর অবশ্যই শেয়ার কিন্তু অবশ্যই করে দিতে, যাতে সবাই এই ধরনের নিউ নিউ ট্রিক্স শিখে নিতে পারে এবং এক্সামে দেখা মাত্রই সলভ করে আসতে পারে। বোঝা গেছে? দেখো বলছে অশোক এবং অনিল এত টাকায় একটি কাজ করার দায়িত্ব নেয়। বেশ ভালো কথা, তোমরা এত টাকা কাজ করার দায়িত্ব নিয়েছো, বেশ ভালো কথা। বলছে অশোক একা 8 দিনে, অনিল 12 দিনে। অনিল 12 দিনে বলছে কাজ শেষ করতে পারে। অমরের সহায়তায় তারা 4 দিনে কাজটি শেষ করে। 4 দিনে কাজটা শেষ হচ্ছে। বলো তো তোমরা এবারে একটা কথা, এখানে একটা ব্যাপার বলো, যে অশোক একা 8 দিনে কাজ করছে না, 8 দিনে কাজ করছে, তাহলে একদিনে কত কাজ করছে, বলবে টোটাল কাজ যদি আমাদের 1 অংশ হয়, তাহলে অশোক 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 হ্যাঁ অশোক লিখলাম এটা, অশোক তাহলে একদিনে কাজ করবে কত 1/8 অংশ। তাহলে 4 দিনে তো কাজ শেষ করতে, 4 দিনে কত করবে, বলে 4/8 অংশ।
তা 4/8 অংশ যদি কিন্তু কেটে দাও চলে আসছে কত, বলবে 1/2 অংশ। তাহলে 1/2 অংশ তার কি এফিসিয়েন্সি পেয়ে গেছি, ক্ষমতার রেশিও পেয়ে গেছি। তাহলে যার যতটা ক্ষমতা, যে যতটা এফিসিয়েন্সি দিয়ে কাজ করবে তার অ্যামাউন্ট সে ততটাই পাবে। তাহলে এখানে সে কত পাচ্ছে, হাফ অংশ পেয়েছি। তাহলে হাফ হাফ তাহলে টাকা কত হবে, বলবে টাকাও আমাদের হাফ পাবে। কত রয়েছে, 4500 টাকা। 4500 টাকার হাফ কত হবে, বলবে 4500 টাকার হাফ পেয়ে যাবে কত আমরা, 22 দুগুণ 44, 44 মানে মানে 2200, আচ্ছা 4500 তাই নাকি। চলো মানে 45কে আমরা 2 দিয়ে কি করবো, ডিভাইড করে দেবো। হ্যাঁ 2 দিয়ে ডিভাইড করে দেবো। তাহলে বলো 45কে মানে 4500কে 2 দিয়ে ভাগ করে মানে অর্ধেক টাকা লিখবো আমরা। অর্ধেক টাকা 22 দুগুণ 44 চলে আসবে, 5 দুগুণ 10 মানে 2250 টাকা পেয়ে যাবো। তার মানে অশোক কত টাকা পাচ্ছে, বলবে অশোক পাচ্ছে আমাদের এত টাকা। আচ্ছা চলো তারপরে তারপরে বলেছে কি আমাদের অনিল, অনিল রয়েছে অনিল। তাহলে অনিল অনিল দেখো, অনিল অনিল কি বলেছে আমাদের, অনিল 12 দিন। তাহলে বলো 12 দিন আছে, 4 দিনে কাজ শেষ করছে, তার মানে 4/12 অংশ, 4/12 ব্যাস, কালো কত চলে আসছে, বলবে আমাদের 1/3। তাহলে অনিল কত পাবে, বলবে 1/3 অংশ পাবে। টোটাল অ্যামাউন্ট কত, 4500 টাকা। 4500 1/3 যদি বের করো কত চলে আসছে, 3 × 45 মানে 1500 টাকা, ব্যাস 1500 টাকা। 3 × 45, হ্যাঁ 1500 টাকা পাচ্ছে কে, অনিল। তাহলে অনিল যদি আমাদের এত টাকা পায়, অশোক পেয়েছে এত টাকা, তাহলে দুজনে মিলে টোটাল কত টাকা অলরেডি পেয়ে গেছে, বলবে দুজনে মিলে টোটাল মানে হচ্ছে আমাদের 2250 সাথে আমরা 1500 এনাও দুজনের টাকাকে যোগ করে দাও, তাহলে কত পেয়ে গেছে, এনাও 3750 টাকা পেয়ে গেছে। দুজনা মিলে যদি 3750 টাকা পেয়ে যায়, টোটাল টাকা কত, বলবে টোটাল টাকা তো 4500 টাকা, তাই না কি। টোটাল টাকা হচ্ছে 4500 টাকা, তার মধ্যে এই টাকাটা আমরা মাইনাস করে দেবো, দুজনের টাকা মাইনাস করে দাও, 5 8 7 15 হাতে 1 মানে 750 টাকা। তাহলে এই যে 750 টাকা আমাদের অবশিষ্ট থাকছে, তাহলে এই টাকাটা তাহলে কে পাবে, কার ভাগ হবে, অমরের। তাহলে অমর এখানে চলে আসছে, অমর আর অমরের তাহলে কত পাচ্ছে অমর, বলবে অমর তাহলে পেয়ে যাচ্ছে কত, 750 টাকা। তাহলে অমরের ভাগ 750 টাকা কোথায় রয়েছে, দেখো অপশন বিতে রয়েছে। দেখো সবারই কিন্তু এখানে ভাগ রয়েছে, তাই না। যদি অশোকের বলতো, আমরা বলতাম অশোকের তাহলে 2250 টাকা, 2250 রয়েছে। অনিলের কত, 1500 টাকা, 1500 টাকা অপশনে রয়েছে। অমরের কত, 750 টাকা, 750 টাকাও কিন্তু অপশনে রয়েছে। মানে সবারই কিন্তু ভাগটা অপশনে দেওয়া আছে। তাহলে তোমাদের যাই বলুক, তোমরা কি করবে, এভাবে তাদের এফিসিয়েন্সি রেশিও অনুযায়ী কি করবে, ডিভাইড করে দেবে। যত টাকার কন্ট্রাক্ট থাকবে সেই মূল অ্যামাউন্টের অনুযায়ী, বোঝা গেছে, মূল অ্যামাউন্ট থেকে। হ্যাঁ চলো তাহলে পরবর্তী প্রশ্ন দেখে নাও। চলো ক্লিয়ার হচ্ছে তো সবার, অবশ্যই কিন্তু কমেন্টে কিন্তু জানাবে সবাই। হ্যাঁ দেখো বলেছে এ একটি কাজ 8 দিনে করতে পারে, যখন বি 12 দিনে করতে পারে, তারা একসাথে 4 দিনের কাজ করে। তারা একসাথে 4 দিন কাজ করে এবং বাকি কাজ দুদিনে সি এখানে সি একাই সম্পূর্ণ করে, তাই না, দুদিনে। তা বলছে পুরো কাজ শেষ করার জন্য তাদের এত টাকা দেওয়া হয়, তার মানে এই টাকা থেকে বলেছে এ বি আর সি কত টাকা আয় করছে। এ কত টাকা পাচ্ছে, বি কত পাচ্ছে, সি কত পাচ্ছে বের করতে হবে। তাহলে বলো এ 8 দিন 2 দিনের কাজ শেষ করছে, তাই না, সি এর সহায়তায়, বলছে বাকি কাজ সি 2 দিনে একা কাজ সম্পূর্ণ করছে। আচ্ছা বলো তোমরা, তাহলে এ 2 দিনের কাজ কত হচ্ছে, বলবে আমাদের 1/4, 1/4 তাহলে এর আমরা এফিসিয়েন্সি কত পেয়েছি, 1/4 অংশ। তাহলে এ আমাদের 1/4 অংশ টাকা পাবে। টোটাল টাকা কত, বলবে টোটাল টাকা হচ্ছে আমাদের 7,200 টাকা। তাহলে 7,200 যদি আমি 1/4 বের করি, তাহলে কত হচ্ছে, দেখো 7,200 1/4 বের করব, কত চলে আসবে, এই নাও 4 18 চলে আসছে কত আমাদের 72, মানে 1800 চলে আসছে। দেখো তাহলে এর আমাদের 1800 পেয়ে যাবো, তাই না। ওহ না 1800 নয়, কারণ আমাদের এখানে বলেছে যে এরা তো 4 দিন কাজ করেছে না, 4 দিন কাজ করেছে, বলছে তারা একসাথে 4 দিন কাজ করেছে। তা 4 দিন যদি কাজ করে, তাহলে 8 মানে 4 দিনে এ কত কাজ করছে, বলবে 4 দিনে করছে 4/8, মানে চলে আসছে কত আমাদের হাফ অংশ। এর তাহলে আমরা হাফ অংশ পেয়েছি এর। তাহলে এইবার এই হাফ অংশ মানে 7200 হাফ অংশ পাবে কে, এ। তাহলে 72-এর হাফ অংশ করলে কত চলে আসছে,
72 যদি আমরা করি তাহলে এর সাথে 7200 গুণ করে দিতে পারো, তাহলে চলে আসবে কত 3600। তাহলে এ পাবে কত 3600 টাকা। আর 3600 দিয়ে স্টার্ট আমাদের দেখো একমাত্র অপশন সি তে রয়েছে। তোমরা যদি এবার বিয়েরটা বের করতে পারো করে নাও, কোনো প্রবলেম নেই। বি কত বলেছে আমাদের 12 দিনে করছে, 4 দিন পর্যন্ত একসাথে করছে, তাহলে 4 দিনে কত কাজ করছে, কত অংশ করছে বলবে, তাহলে 4 দিনে আমাদের চলে আসছে 1/3, তাহলে 1/3 অংশ পাবে। তাহলে বলো 7200 1/3 অংশ কত হয়, বলবে 3 24 72 মানে 2400। তাহলে দেখো এখানে 2400 টাকা রয়েছে, এখানে এর 3600, বি এর 2400, তার মানে সি এর 1200 পেয়ে যাবা। অপশন সি তাহলে কারেক্ট আনসার চলে আসবে। বোঝা গেছে কি বললাম? মানে এভাবেও সলভ করতে পারো যে এর টাকা যোগ করলে বি এর টাকা যোগ করলে দুজনের টাকা পেয়ে গেলে, তা টোটাল টাকা থেকে দুজনের টাকাটা বাদ দিয়ে দাও, বাকি যেটা থাকবে সেটা সি এর। মজা আসলো কিনা বলো? পারবে তো সবাই সলভ করতে এই টাইপের প্রশ্ন? চলো তাহলে নেক্সট দেখো কি বলেছে যে এ একটি কাজ 12 দিনে করতে পারে এবং বি একই কাজ 20 দিনে করতে পারে। এ 3 দিন কাজ করে, এ 3 দিন কাজ করে ও চলে যায়, বি 6 দিন কাজ করে চলে যায় এবং সি বাকি কাজ শেষ করে। যদি পুরো কাজের জন্য মোট 1200 টাকা পায় তাহলে বলছে সি কত ভাগ পেয়েছে। দেখো তাহলে এই প্রশ্নটা কিন্তু তোমাদের জন্য রাখা হচ্ছে। হ্যাঁ, তোমরা সবাই কিন্তু প্রশ্নটাকে সলভ করবে, সলভ করে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। যা বলা হয়েছে তোমাদের সেম কন্ডিশন ভাবে তোমরা অ্যাপ্লাই করবে, তাদের এফিসিয়েন্সি রেশিও বের করবে, এফিসিয়েন্সি রেশিও অনুযায়ী তাদের কি টাকাটা ডিস্ট্রিবিউট হবে। ক্লিয়ার? তাহলে এই প্রশ্নটা তোমাদের জন্য থাকছে, তোমরা সবাই কিন্তু অবশ্যই সলভ করে কমেন্টে জানাবে। যদি কারোর কোনো ডাউট থেকে থাকে তাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, তাহলে কি হবে নেক্সট পরবর্তী ক্লাসে তোমাদের ডাউটটাকে প্রপার ক্লিয়ার করে দেওয়া হবে। যাই হোক, সবাই কিন্তু তোমরা প্র্যাকটিস করবে, আর প্র্যাকটিসের জন্য বলবো যে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে, ওখানে কিন্তু সম্পূর্ণ ফ্রি পিডিএফ দেওয়া হয়, এই ধরনের স্ট্যান্ডার্ড ম্যাথ প্র্যাকটিস করবে, যাতে এক্সামে কিন্তু এই প্রশ্নই কিন্তু তোমাদের এক্সামে থাকবে, হয়তো শুধু ডাটা চেঞ্জ করে থাকতে পারে। বোঝা গেছে? আর যারা রেলওয়ে স্পেশাল বাস পারচেজ করতে চাইছো, অবশ্যই বলবো দেখো ডেসক্রিপশনে ফিউচার বাইট ইনস্টিটিউট বলে অ্যাপস রয়েছে, অ্যাপসটি ইনস্টল করে ওখান থেকে কিন্তু অবশ্যই পারচেজ করবে, কারণ এখানে তোমাদের ম্যাথস পুরো 5G কনসেপ্ট সহকারে, না পুরো ম্যাথ দেখা মাত্রই এক্সামে কিভাবে সলভ করতে হয়, পুরো সমস্ত কিছু ট্রিক্স, সাথে বেসিক কনসেপ্ট থাকবে, 5G কনসেপ্ট থাকবে, চ্যাপ্টার ওয়াইজ থাকবে, সাথে টাইপ ওয়াইজ থাকবে, আর কি লাগবে সমস্ত প্রশ্ন সলভ করবে, মানে তোমাদের ম্যাথ পুরো বলতে গেলে পুরো জল ভাত বানিয়ে দেওয়া হবে। বোঝা গেছে? যাই হোক, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, জয় হিন্দ।